হ্যালো এভরিওয়ান, আজকে আমি আছি চুচুড়োতে টাইটান্স জিমে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু অ্যাবসের এক্সারসাইজ, যেগুলো আমার ফেভারিট এক্সারসাইজ। কারণ তোমরা কমেন্টে অনেকে অ্যাবসের ওয়ার্কআউট নিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করছিলে, তাই ভাবলাম আজকের এই ভিডিওতে তোমাদের অ্যাবসের অনেক সব ডাউট ক্লিয়ার করে দিই। তো দেখো, সবার আগে তোমাদের এটা বুঝতে হবে যে অ্যাবসও একটা মাসেল। অন্য মাসেলগুলোকে যেমন আমরা গুরুত্ব দিয়ে ট্রেনিং করি, অন্য মাসেলের যেমন গুরুত্ব দিয়ে ট্রেনিং করি আমরা, সেরকম অ্যাবসকেও ট্রেন করতে হবে ফ্রিকোয়েন্টলি। তো চলো বেশি কথা না বলে আজকের ফার্স্ট ওয়ার্কআউট আমাদের শুরু করি, যেটা হচ্ছে হ্যাঙ্গিং লেগ রাইজ। দেখো, এক্সারসাইজটা দেখাচ্ছি তার আগে বলে নিই, যদি তোমরা কেউ এটা না করতে পারো এর অল্টারনেট এক্সারসাইজও দেখাবো, যেটা ইজিলি করে নিতে পারবে। কারণ মেয়েদের হাতে অনেক সময় কি স্ট্রেংথ থাকে না এরকম হ্যাং পজিশনে থাকার। তো দেখো, হ্যাঙ্গিং লেগ রাইজ করার আগে প্রথমে যে জিনিসটা তোমাদের বুঝতে হবে, যে অনেকে এরকম ছোট করে ধরে, একদম ক্লোজ ধরে নেয়, তাতে কি বলতো স্টেবল রাখতে পারে না, বডিটা দেখবে অনেক সময় সুইং করে। তোমাদের কি করতে হবে, হাতটা পুরো ওয়াইড রাখতে হবে। আর অ্যাবসের এক্সারসাইজের ক্ষেত্রে ব্রিদিংটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে যখন তুমি এখানে হ্যাং করছো, তোমাকে পেটটা পুরো খালি করে লেগটাকে রেজ করতে হবে, পুরো ব্রিথ আউট করতে হবে, তাহলে তোমরা স্টেবল থাকতে পারবে। না হলে যদি দেখেছো তোমরা অনেকে লেগ রেজ করতে গিয়ে এরকম এরকম দোলে, তো ওটা করে কোনো লাভ নেই আলটিমেটলি, ঠিক আছে? তোমাদের একদম স্লো অ্যান্ড কন্ট্রোল ওয়েতে লেগ রেজ করতে হবে, স্লোলি ডাউন করতে হবে। তো দেখো, হ্যাঙ্গিং লেগ রাইজটা কি হয়, ফিমেলসদের ক্ষেত্রে অনেক অসুবিধা হয়, তাদের গ্রিপ স্ট্রেংথ অত ভালো হয় না, তার জন্য ওরকম হ্যাং করে ঝুলে হ্যাঙ্গিং লেগ রাইজ করতে পারে না। তো তোমাদের জন্য তোমরা কি করবে, এরকম ফ্লোরে শুয়ে লেগ রাইজ করতে পারো। এটা খুব ইজি। হাতটা হিপের পাশে রাখবে, অনেকে দেখবে এখানে তলায় ঢুকিয়ে দেয়, এরকম করবে না, হাতটাকে জাস্ট হিপের পাশে রাখবে, লেগটাকে স্ট্রেট করলে, হালকা লিফট করলে 10 ডিগ্রি থেকে এটাকে নিয়ে আসবে 90 ডিগ্রিতে। আর যখন তুলছো তখন পুরো ব্রিথ আউট করবে। তো আমি প্রথমেই বললাম তোমাদেরকে, অ্যাবসের এক্সারসাইজের ক্ষেত্রে ব্রিদিংটা খুব ইম্পর্টেন্ট। তুমি ভরা পেটে অ্যাবসটাকে প্রপারলি স্কুইজ করতে পারবে না, প্রপার স্ট্রেচ করতে পারবে না। তো তার জন্য তোমাদের ব্রিথ আউট করতেই হবে, খুব ইম্পর্টেন্ট এটা তোমাকে। যখন তুমি এগেন্স্ট দ্য গ্র্যাভিটি লেগটাকে রেজ করছো, তখনও তোমাকে ব্রিথ আউট করতে হবে। যদি তুমি ক্রাঞ্চেস করো সেই ক্ষেত্রেও তোমাদের সেম পুরো, তখন যখন বডিটাকে তুলছি আমি ওপর দিকে, আমাকে ব্রিথ আউট করতে হবে। দেখো, এরপর যে এক্সারসাইজটা তোমাদের সাথে শেয়ার করব সেটা খুব ইজি এক্সারসাইজ। আর এটা এমন একটা এক্সারসাইজ যেটা একদম বিগিনার হোক বা অ্যাডভান্স, সব লেভেলের অ্যাথলিটরাই প্রায় করে থাকে। যারা নতুন জিমে আসে তারাও করতে পারে, এটা খুব ইজি এক্সারসাইজ, কিন্তু কয়েকটা ভুল আছে যেগুলো তোমরা করবে না, সেটা আমি দেখাচ্ছি ভিডিওতে। তো এটা হচ্ছে ক্রাঞ্চেস। হ্যাঁ, লেগটাকে বেশি দূরে রাখবে না, আর একদম কাছে হিপের পাশেও রাখবে না, মোটামুটি একটা ডিস্টেন্স রাখলে। তো এখানে ক্রাঞ্চেসের ক্ষেত্রে মেন প্রবলেম বিগিনারদের কি হয়, সবাই দেখেছে ক্রাঞ্চেস এরকম করতে, তো এরকম মাথায় হাত দিয়ে টানা শুরু করে দেয়, এখানে করলে কিন্তু তোমার ঘাড়ে ফাড়ে লেগে যেতে পারে, ঠিক আছে, লোয়ার স্পাইনে লেগে যেতে পারে। তো তোমরা কি করবে, বেস্ট হচ্ছে এখানে পেটের উপর রাখবে, নাহলে এখানে পায়ের উপর রাখবে, রেখে পুরো স্ট্রেচ করলে, অ্যাবডোমিনাল মাসেলটাকে পুরো স্ট্রেচ করে জাস্ট ব্রিথ আউট করবে, আপার বডিটা দেখবে অটোমেটিকলি উঠে আসবে উপর দিকে। আবার ব্রিথ ইন, স্ট্রেচ, ব্রিথ আউট। সিম্পল এক্সারসাইজ, কিন্তু এখানে কন্ট্রাকশনটা খুব ইম্পর্টেন্ট। আর এটা যত দিন ধরে তোমরা করতে থাকবে, মানে যখন বিগিনার কেউ হয়, জিমে জাস্ট ঢুকেছে, তো তাদের কন্ট্রাকশন অত ভালো হয় না, তারা শুধু পেটে ব্যথা ফিল করতে পারে। হ্যাঁ, তো যখন প্রতিদিন তোমার করতে করতে মাসেলটা ডেভেলপ করে যাবে, তখন তুমি মাইন্ড টু মাসেল কানেক্ট করতে পারবে, আর সেই অ্যাবসের মাসেলগুলো ফিল করতে পারবে। এটাই যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাইন্ড টু মাসেল কানেকশন। সবাই বলে, দেখো না তোমরা, যে আমরা পুরো মাইন্ড টু মাসেল কানেক্ট করে এক্সারসাইজগুলো পারফর্ম করি, মানে যারা অ্যাডভান্স অ্যাথলিটরা আছে তারা সবসময় বলে থাকে। তো এটাই হচ্ছে মাইন্ড টু মাসেল কানেকশন। যখন তুমি প্রতিদিন করতে 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 সেই জায়গাটায় চলে আসবে, ফার্স্ট দিনে জিমে ঢুকে কেউ পারে না ওটা। তো এটা হচ্ছে ব্যাপার। দেখো আরেকবার দেখাচ্ছি। হ্যাঁ, ক্রাঞ্চেস হয় তোমরা মাথার এখানে হাত রাখতে পারো এরকম হবে, নাহলে অ্যাবসে রাখতে পারো হাত। যাদের অ্যাবস আছে ভাই, অ্যাবসেই রাখবে, একদম ধরে ধরে পুরো বিস্কুট গুলো ফিল করে করে করবে, ঠিক আছে? আর নাহলে পায়ের উপর হাত রেখে। অ্যাবসের রিপিটেশন আমি বলে দিই ভাই, অন্য এক্সারসাইজের মতো অ্যাবসের কিন্তু রিপিটেশন হয় না, যে 12টা 16টা করলাম। অনেকে পুরো মেপে মেপে করে। ট্রেনার বলেছে 10টা, তো 10টাই করবো ভাই, এক্সট্রা পারলে করবোও না, মানে পারলেও করবো না, এরকম ব্যাপার।
কিন্তু আমি অ্যাবসের ক্ষেত্রে প্রেফার করি যে মোটামুটি তোমরা চেষ্টা করবে 20, 25, 30-র ওপর রিপিটেশন রাখার, কারণ এই ক্রাঞ্চেসগুলো যখন অ্যাডভান্স অ্যাথলিটরা করে তখন তোমরা জানো না রিপিটেশন কত হতে পারে, মানে 100-এর ওপর সেট করে যাচ্ছে, মানে একটা সেটে 100, 120টা। ভাই আমাকে টার্গেট দেওয়া হতো, মানে আমাকে সপ্তাহের টার্গেট দেওয়া হতো 7,000 8,000 করে ক্রাঞ্চেস করতে হবে, তো সেই অনুযায়ী আমি সেট করতাম আমার ওয়ার্কআউট প্ল্যান, আর দিয়ে আমার ক্রাঞ্চেসগুলো ওরকমভাবে মারতাম। আমি প্রত্যেক দিন ধরো 1,000টা 1,500টা করে ক্রাঞ্চেস করে যাচ্ছি, দিনে 2-3 বার অ্যাবস করতাম। হ্যাঁ, ডায়েট তোমাকে করতেই হবে, কিন্তু অ্যাবসটা অন্য মাসেলের মতো তোমাকে অ্যাবসকেও ইম্পর্টেন্স দিয়ে ভালোভাবে ট্রেনিং করতে হবে। আর অ্যাবসের ক্ষেত্রে সব থেকে বড় প্রবলেম হয়, অনেকে ভাবে যে জল খাবো না অ্যাবস করার সময়, জল খেলে পেট ব্লোট হয়ে যাবে। দেখো অ্যাবসটাও মাসেল, তোমাকে এটা ভালো করে বুঝতে হবে। আর বডি হাইড্রেট রাখার জন্য যেমন অন্য এক্সারসাইজ করার সময় তোমরা জল খাও, সেরকমই অ্যাবস করার সময় তোমাকে, যদি তোমার তৃষ্ণা পায়, তোমাকে জল খেতে হবে। এর পরের এক্সারসাইজটা আমার খুব ফেভারিট এক্সারসাইজ, এটা হলো মাউন্টেন ক্লাইম্বার্স বা মাউন্টেন ক্লাইম্ব। এটা আমার ফেভারিট কেন, শুধুমাত্র এটাতে তোমার কোর এঙ্গেজমেন্ট বাড়ে না, তার সাথে শুধুমাত্র কার্ডিও না, এর সাথে আমাদের লোয়ার ব্যাকে দেখবে এখানে একটা ফ্যাট থাকে, ঠিক আছে, অনেকের তো এখানে একটা থকথকে ফ্যাট থাকে, যে ফ্যাটটা কোনো রকমভাবে কেউ রিডিউস করতে পারে না। তো ওটার জন্য সব থেকে বেস্ট এক্সারসাইজ এটা, কারণ আমার 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 সবার প্রথম যে ফ্যাট বডিতে লাগে ওখানেই লাগে, কোমরে, লোয়ার ব্যাকে দেখবে এরকম দু সাইডে আমার ফুলে যায়। তো ওটাকে আমি কম্পিটিশনের সময় এই মাউন্টেন ক্লাইম্ব করে করে রিমুভ করি ভাই, প্রচুর পরিমাণে করি, মানে রিপিটেশনের কোনো কোনো ঠিক ঠিকানা থাকে না, শুরু করি আর শেষ করতে করতে মানে 5 মিনিট হয়ে যায়, এরকম ধরে করেই যাচ্ছি। তো দেখো মাউন্টেন ক্লাইম্বার্স কিভাবে করবে, সিম্পল এক্সারসাইজ, এটাও হেভি ইজি এক্সারসাইজ, কিন্তু এর সাথে এটা আমরা সুপার সেটে করবো, এর সাথে তোমাদেরকে সাইড ক্রাঞ্চেস দেখাবো কেবিলে। তো আগে এটা দেখে নাও ভালো করে, হাতটা শোল্ডার উইথ দ্য পার্ট রাখলে, রেখে প্রথমে পাটাকে এখানে আনবে, ফ্লোরে টাচ করবে না, হ্যাঁ, জাস্ট টেনে আনলে, যখনই তোমার পাটা পেটের কাছে আসছে তখনই ব্রিথ আউট করবে, চেস্টের দিকে নিটাকে মানে পুল করবে, দিয়ে ব্রিথ আউট করবে। এবার এটাকে তোমরা স্লো করতে করতে ফাস্ট করা শুরু করবে। আর রিপিটেশনটা একটু হাই রাখার চেষ্টা করবে, হ্যাঁ, রিপিটেশনটা একদম ওই অন্য এক্সারসাইজগুলোর মতো করলে হবে না, রিপিটেশন মোটামুটি 50-60-র কাছাকাছি রাখার চেষ্টা করবে। যারা বিগিনার তারা হয়তো অতটা প্রথমে পারবে না, কিন্তু চেষ্টা করবে যতটা ম্যাক্সিমাম রিপিটেশন বার করা যায় এই এক্সারসাইজগুলো থেকে। তো এর সাথে আমরা সুপার সেটে করবো সাইড ক্রাঞ্চেস কেবেল সাইড ক্রাঞ্চেস করার আগে তোমাদের একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু ওয়েট সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। অনেকে ভাবে গাদাগুচ্ছের ওয়েট লাগিয়ে দিলাম স্টেবল এক্সারসাইজ বলে, গাদাগুচ্ছের ওয়েট লাগিয়ে বেন্ড করলে কিন্তু তোমার অবলিক এরিয়া ডেভেলপ করবে না, বা সেই এরিয়ার ফ্যাট রিডিউস হবে না। তোমাদের কি করতে হবে, মানে মান সম্মানের কথা ভুলে কম ওয়েট দিয়ে এক্সারসাইজটা পারফর্ম করতে হবে। আমি এতদিন ধরে এক্সারসাইজ করছি, দেখো আমি 15 কেজি লাগিয়েছি, আমি কিন্তু এখানে চাইলে এখানে মোটামুটি 60 কেজি 70 কেজি লাগিয়ে এক্সারসাইজটা তোমাদেরকে করে দেখাতাম, দেখতে হয়তো তোমাদের ভালো লাগতো, কিন্তু এক্সারসাইজটা আমি ফিল করতে পারতাম না, এই এরিয়াটা কোনো রকমভাবে ফিল করতে পারতাম না। কিভাবে করবে এক্সারসাইজটা দেখে নাও। পায়ের গ্যাপটা মোটামুটি শোল্ডারের থেকে একটু বাইরে রাখবে, কেবলটা ধরলে, এবার যে হাতটা তোমার অপোজিট হ্যান্ডটা অবলিক এরিয়াতে রাখবে, রেখে ব্রিথ আউট করে জাস্ট বেন্ড হবে সাইডে, বেন্ড হবে। যখন তুমি এখানে বেন্ড হচ্ছ, যখন ক্রাঞ্চ করছো, যখন বেন্ড হচ্ছ, তখন ব্রিথ আউট করবে যাতে অবলিক এরিয়াটা পুরো ফিল করতে পারো, পুরো মাইন্ড টু মাসেল কানেক্ট করতে পারো, যাতে স্কুইজ হয় এরিয়াটা দিয়ে। আবার যখন স্ট্রেচ করছো মাথায় রাখবে যেন পুরো অবলিক এরিয়াটা যেন তোমার স্ট্রেচ হয়, তে আবার ব্রিথ আউট করে বেন্ড হলে। আর এটারও রিপিটেশন প্রচুর বেশি রাখার চেষ্টা করবে ভাই, অ্যাবসের যে কটা এক্সারসাইজ আছে যত বেশি মানে রিপিটেশন রাখতে পারবে তোমরা, তত তোমাদের জন্য ভালো। ওই 10টা 12টা অন্য এক্সারসাইজের মতো বা অন্য মাসেলের মতো 10টা 12টা রিপিটেশন করতে যাও না, তাহলে কখনো অ্যাপস তোমাদের প্রপারলি তোমরা কোনোদিন ভিজিবল দেখতে পাবে না। আচ্ছা, আমার যে সমস্ত ভাইরা অনেক দিন ধরে ওয়ার্কআউট করছো কিন্তু তাদের স্ট্রেংথ ইনক্রিজ হচ্ছে না, এরকম কমপ্লেন করছো আমাকে কমেন্ট সেকশনে এসে, তাদেরকে আমি জিএনসির ক্রিয়েটিন রেকমেন্ড করতে চাই। আমি নিজে পার্সোনালি জিএনসি ইউজ করি, কারণ এটা 90 ইয়ার্স ধরে মার্কেটে আছে, এরা ওয়াটার সার্টিফাইড, খুব বিশ্বস্ত ব্র্যান্ড, তাই আমি নিজেও এটার উপর ভরসা করি, তার জন্য তোমাদেরকে রেকমেন্ড করছি। আর আমি প্রেফার করি ক্রিয়েটিন সবসময় তোমরা পোস্ট ওয়ার্কআউটে নেওয়ার চেষ্টা করো, কারণ ক্রিয়েটিনের বেস্ট অ্যাবজর্পশন পোস্ট ওয়ার্কআউটেই হয়। তোমরা যদি ওয়ে প্রোটিনের সাথে ক্রিয়েটিন নিতে পারো, তাহলে ওয়ে প্রোটিন তোমাদের মাসেল বিল্ড করতে সাহায্য করবে, ক্রিয়েটিন তোমাদের স্ট্রেংথ অ্যান্ড স্ট্যামিনা ইনক্রিজ করতে সাহায্য করবে। তার মানে তোমাদের মাসেল বিল্ডিং এফেক্ট যেটা ছিল সেটা ডবল হয়ে যাবে, তুমি তোমাদের ড্রিম ফিজিক খুব সহজেই অ্যাচিভ করে নিতে পারবে। আর একটা স্পেশাল জিনিস, যদি তোমরা জিএনসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্রিয়েটিন বা প্রোটিন যে কোনো টাইপের জিএনসির সাপ্লিমেন্ট পারচেস করো, তাহলে চেক আউট লিঙ্কে আমার ডিসকাউন্ট কোড SUBHHO শুভ ইউজ করো, যেটাতে তোমরা একটা বিশাল ডিসকাউন্ট পাবে। তো ব্যাস, আজকের মতো এটুকুনি ছিল। সবাই খুব ভালো থেকো, হেলদি থেকো, ফাটে ওয়ার্কআউট করো।